আসসালামু আলাইকুম। মাইক্রোফোন টেস্টিং, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। Yes, things looks good. আমরা ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাস টপিক অনেক ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ আজকে আমরা মেকানিজম পড়ব, রিঅ্যাকশন মেকানিজম। আমরা অ্যালকিন পড়ছিলাম, রাইট? স্টার্ট করেছিলাম অ্যালকিন। তো অ্যালকিন এর একটা রিঅ্যাকশনস আমরা পড়েছি, জাস্ট কম্বাসন। দিস ইজ ভেরি সিম্পল। অ্যালকিনের কম্বাসন রিঅ্যাকশন আর কি, তাই না? কম্বাসন রিঅ্যাকশন বলতে আর কি তেমন কিছুই না, উই নো দিস। তো আর কি আছে এখানে? আর একটা রিঅ্যাকশন আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রাইট? সাবস্টিটিউশন রিঅ্যাকশন পুরো ক্লাস জুড়ে আজকে শুধু এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাই পড়বো। ইন্টারেস্টিং না? পুরো ক্লাস জুড়ে ও লেভেলে করেছি, উই নো দিস রিঅ্যাকশন ইন ও লেভেল, তারপরে পুরো ক্লাস জুড়ে একটা রিঅ্যাকশনে শিখবো। হাউ ইজ দ্যাট? মানে সে ইন্টারেস্টিং। আসলে আমরা রিঅ্যাকশনটা কি করব সেটা ইম্পর্টেন্ট না, রিঅ্যাকশনটার মেকানিজম করব। আন্ডারস্ট্যান্ড? রিঅ্যাকশনটার মেকানিজম করব। পুরো ক্লাস নাও লাগতে পারে, যেহেতু একটা প্রিপারেশন আছে। প্রিপারেশন আছে মানে তোমাদেরকে একটা জিনিস পড়ানো হয়েছিল, বন্ড ব্রেকিং বা বন্ড ফিশন, মনে আছে? বন্ড ফিশন দুই ভাবে হতে পারে। একটা কি কি বলো দেখি, নাম বলো দেখি। হেটারোলাইটিক, হোমোলাইটিক। হেটারোলাইটিক, হোমোলাইটিক, ইয়েস। যেহেতু এটা মনে আছে, ওই জিনিসটা এখানে কাজে লাগবে। হ্যাঁ, ওই জিনিসটা এখানে কাজে লাগবে, কাজে আর্লি হয়ে যেতে পারে, হয়ে গেলে ভালো। তবে তোমাদের পারতে হবে, তোমরা পারছো কিনা এটা আমাদের দেখার বিষয়। শুধু আমি শেষ করে দেওয়া ব্যাপারটা খুবই সিম্পল। আই নিড 15 minutes ম্যাক্স টু ফিনিশ দিস টপিক, বাট আমার ফার্দার ডিসকাশন এবং ইন্টারেকশন এবং তোমাদেরকে কাজ দেওয়া সবকিছু মিলে টাইম নিতে চাচ্ছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউনিট। অ্যালকিনের মধ্যে একটা রিঅ্যাকশনারি মেকানিজম আছে, অ্যালকিনেরও when you will study alkene later on সেখানেও মেকানিজম আছে। তো এই যে অ্যালকেন এর রিঅ্যাকশন, একটা কম্বাসন পড়েছি, কম্বাসনে পড়ার মতো এমন কিছুই নাই, কিন্তু কম্বাসনের যে ইফেক্ট which is পলিউশন, এই পলিউশন নিয়ে পুরো ক্লাস ছিল লাস্ট ক্লাসে, তাই না? পুরো ক্লাসটাই ছিল পলিউশনের উপরে। আজকে একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা হচ্ছে সাবস্টিটিউশন। দেখেছি সাবস্টিটিউশন, সেই রিঅ্যাকশনটা আগে দেখাই। আমরা রিঅ্যাকশনটা অলরেডি জানি, ও লেভেল থেকে পড়ে আসছি, তাই না? ও লেভেল থেকে পড়ে আসা রিঅ্যাকশন, ও লেভেল থেকে পড়ে আসা রিঅ্যাকশন। দিস ইজ হিয়ার, ও লেভেল থেকে পড়ে আসা রিঅ্যাকশন, বোর্ডেই দেখাই এখন। রিঅ্যাকশনটা হচ্ছে মিথেন, মেবি মিথেন, অ্যালকেন। দিস ইজ অ্যাকচুয়ালি রিঅ্যাকশন অফ অ্যালকেন, রাইট? অ্যালকেন, অ্যালকেন তো অনেকগুলো আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হাজার হাজার কম্পাউন্ড আছে। তো আমরা একটা শুধু এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি মিথেন, এর রিঅ্যাকশনটা দেখাবো, এর মেকানিজমটা দেখাবো। তবে তোমাদের সবগুলাই পারতে হবে। So first see the reaction, methane reacts with chlorine. Okay, আবার বলছি অ্যালকিনটা চেঞ্জ হতে পারে, আবার হ্যালোজেনটাও চেঞ্জ হতে পারে, ডিফারেন্ট হ্যালোজেন, ব্রোমিন হতে পারে। বুঝে গেছে? তো কি রিঅ্যাকশনটা ইউ অলরেডি নো। An atom of chlorine will substitute an atom of hydrogen. That's the reaction. Okay, this is here I write CH3Cl plus HCl. Okay, HCl. Clear হয়েছে? আমরা এখানে one of the, yes, HCl তো লিখছি, I got water. So এখানে কি হয়েছে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছে। So here was 4 hydrogen, now you see 3 hydrogen, right? 3 hydrogen. Another chlorine, the new chlorine has replaced a hydrogen which was there. So এখন hydrogen কমে গেছে, chlorine বেড়েছে। This is called chloromethane. What do you call this? Chloromethane. You may also call this monochloromethane. Mono means one, একটা ক্লোরিন, এজন্য এটাকে মনোক্লোরোমিথেনও বলা যায়। ক্লিয়ার? মনোক্লোরোমিথেন আমরা বলতে পারি। So the remaining chlorine and the substituted hydrogen combines to give
hydrogen chloride. Everybody clear? Remaining chlorine, 2 chlorine was there. Remains another substitute hydrogen. These two pair up to form hydrogen chloride, the other product. This is inorganic product. This is organic product with name. এখন এই যে রিঅ্যাকশনটা আমি দিলাম, এই রিঅ্যাকশনটা আমি তোমাদেরকে দিলাম, লিখলাম, this is methane with chlorine. এখন আমি যদি অন্য একটা অ্যালকেন দেই, suppose I give here C2H6 and bromine, তোমরা ইকুয়েশনটা লিখতে পারবে না? এরকম পারবে না সবাই? পারবে? একই কাহিনী, একটা হাইড্রোজেন সরে যাবে, that would be C2H5 and will form bromine. বুঝে গেছে? এখন maybe question there, when you have many hydrogen, many carbon atoms, তখন একটা কোশ্চেন থাকবে, which hydrogen will be substituted? ধর অনেকগুলো থাকবে, এখানে তো মাত্র 4টা, any of them. যখন এখানে অনেকগুলো থাকবে, if this is a big chain, suppose butane, কার্বন 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 এন্ড কার্বন, এতগুলো হাইড্রোজেন আছে, কোনটাকে সাবস্টিটিউট করবে? অ্যানসার হচ্ছে যে কোনো একটাকে করবে। আন্ডারস্ট্যান্ড? যে কোনো একটাকে করবে। এটা কর্নারের কার্বনের হাইড্রোজেন হতে পারে, মিডলের কার্বনের হাইড্রোজেন, বুঝে গেছে? যে কোনোটা হতে পারে। This is a reaction with halogen. This reaction with halogen. Methane বা অ্যালকেন। মিথেন এখানে বড় কথা না, কিন্তু কথা হচ্ছে অ্যালকেন। Methane is model, example, and halogen is also model by example. অন্য হ্যালোজেনরাও আছে, অন্য অ্যালকেনরাও আছে। আমরা একটা রিঅ্যাকশনকে পিক করছি for learning for our exercise, but there could be others. তো এখন ঘটনা হলো যে এই অ্যালকেন কিন্তু রিঅ্যাকশন করে না। লাস্ট ক্লাসে আমরা বলেছি অ্যালকেনস আর জেনারেলি আনরিঅ্যাক্টিভ। প্যারাফিন বলে এগুলোকে অ্যালকেনস। We burn them. Burning is a reaction which doesn't need functional group. So সব অ্যালকেনস কে বার্ন করা যায়, they are flammable, we get heat from them. সেই রিঅ্যাকশন আমরা করেছি। And other than combustion, এই রিঅ্যাকশনটা হয়, and this is also not a reaction of function. এটা ফাংশনাল গ্রুপের কোনো রিঅ্যাকশন না, বুঝে গিয়েছে? ফাংশনাল গ্রুপের রিঅ্যাকশন না। এখানে কি আছে? What is here? Carbon, hydrogen, 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 hydrogen. Is there any functional group? No. এটাকে সরিয়ে ক্লোরিন আসতেছে, হয়ে গেল রিঅ্যাকশন। কথা বুঝে গিয়েছে? তো আমি এত কথা বলি কেন? এই রিঅ্যাকশনটা এভাবে তো সিম্পলি লিখলেই শেষ হয়ে যায়, পড়া শেষ হয়ে যায়। এত লিখছি কেন, এত বলছি কেন? তার কারণ হচ্ছে ডিসকাশন করলে তোমাদের একটু কি মাথায় থাকতে পারে, পসিবিলিটি বেড়ে যায়। কেমন? তো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। So you get this product. You get this product. এই প্রোডাক্ট আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করতে পারে। So look at this. Methane was here. এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন ছিল 4টা। Okay, 4 replaceable hydrogen here. Understand? So one of them has been replaced so far. আরো আছে না? এখন মনে করো একটা বেলুন, বেলুনের মধ্যে ক্লোরিন গ্যাসও রেখে দিয়েছি, মিথেন গ্যাসও রেখে দিয়েছি, মিথেন and chlorine, and exposed to sunlight. রিঅ্যাকশনটা কিন্তু সানলাইট ছাড়া হয় না। UV লাইট বা সানলাইট ছাড়া রিঅ্যাকশন হয় না। ডার্ক রেখে দিলে রিঅ্যাকশন কখনো হয় না। তো if this is exposed to sunlight, তাহলে এখানে ক্লোরিন এসে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে এই প্রোডাক্ট তৈরি করবে না? করবে। এন্ড করে তো সেই বেলুনের ভিতরেই থেকে যাচ্ছে। The product which a monochloromethane is still in the balloon, বেলুনের ভিতরেই রয়েছে। এখন ওর ভিতরে আরো ক্লোরিন আছে না? ক্লোরিন তো স্যাম্পল, বেশ কিছু ক্লোরিন দেওয়া হয়েছে ওখানে, বেশ কিছুর মধ্যে মিলিয়নস অফ মলিকিউলস আছে। সো আরো ক্লোরিন আছে, আরো ক্লোরিন আরো হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে। কথা বোঝা গিয়েছে? মানে দেয়ার মে বি ফার্দার সাবস্টিটিউশন। এবং এখানে আমরা যে ইকুয়েশনটা দিয়েছি, জাস্ট ওয়ান অফ দ্য মলিকিউল হ্যাজ রিঅ্যাক্টেড উইথ ক্লোরিন। এখানে মিলিয়নস অফ মলিকিউলস আছে, মিলিয়নস অফ মিথেন মলিকিউলস আছে, মিলিয়নস অফ ক্লোরিন মলিকিউলস আছে। একটা ইকুয়েশন দেখিয়েছি, অন্যগুলো এরকম রিঅ্যাকশন করবে। another molecule of chlorine with another methane, another chlorine, another methane, another chlorine, another methane, that will go on. This is primary reaction. Primary কেন বলতেছি? কারণ যে প্রোডাক্ট হলো, which I write here, what is that? Monochloromethane.
মনোক্লোরোমিথেন, মনো মানে 1, মনোক্লোরোমিথেন। ওখানে আরো ক্লোরিন আছে, এই আরো ক্লোরিন আরো হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে। হিয়ার আর স্টিল 3 হাইড্রোজেন টু বি রিপ্লেসড। 3টা হাইড্রোজেন আছে, আরো একটাকে রিপ্লেস করলে হাইড্রোজেন কয়টা হয়ে যাবে? রিমেইনিং 2। আন্ডারস্ট্যান্ড? 2 রিমেইনস দেয়ার এন্ড ক্লোরিন Cl2। প্রবলেম আছে কোনো? কম্পাউন্ডটা বুঝতে প্রবলেম আছে কোনো? যখন হাইড্রোজেন কমে গেল তখন ক্লোরিন আরো বেড়ে গেল, ঠিক আছে? টুগেদার ইজ 4, কার্বনের সাথে 4টা বন্ড আছে, এখানেও 4টা বন্ড আছে উইথ 4 হাইড্রোজেন, এখানে উইথ 3 হাইড্রোজেন and 1 chlorine, এখানে with 2 hydrogen and 2 chlorine. Okay, got this? What would be the byproduct? Hydrogen chloride, same, because here again remaining chlorine and remaining substitute hydrogen. Now this is called, বলতে এটার নাম কি হতে পারে? Dichloromethane, right? This could be called dichloromethane. Understand everybody? Dichloromethane, and this is here CH2Cl2, dichloromethane. নাম হচ্ছে খুব সিম্পল, কমন সেন্স ইউজ করে বোঝো নামটা। ডাই কেন? দুটা, ক্লোরো মানে ক্লোরিন, দুটা ক্লোরিন, মিথেন। এক মিথেন ইজ ফর 1 কার্বন, মিথ ইজ ফর 1, এইন ফর 9, 9 কি 9? Functional group 9. So this may again react with chlorine to give CaCl3 HCl. Got this? And what would we call this compound? Trichloromethane. Trichloromethane. And এটা আবার যদি রিঅ্যাকশন করে ক্লোরিন, আবার যদি রিঅ্যাকশন করে কি হবে? CCl4 with HCl. Tetra, tri, di, mono, chloromethane. বুঝে গেছে? তাহলে আমরা এই বেলুনটাকে যদি অনেকক্ষণ রোদে রেখে দেই, বেলুন বা কন্টেইনারকে অনেকক্ষণ রোদে রেখে দেই, at the end of the day or after hours we may get products of several organic compounds. কতগুলো অর্গানিক কম্পাউন্ডস থাকতে পারে বলতে পারবে? How many organic compounds possibly be there? হ্যাঁ, 4. ও বলছে 4। 1 মানে কিছু সাবস্টিটিউশন কমপ্লিট হয়ে গেছে, and কিছু সাবস্টিটিউশন এই পর্যন্ত হয়েছে, কিছু সাবস্টিটিউশন এখান পর্যন্ত গেছে, কিছু সাবস্টিটিউশন এখানে হয়েছে। So 1 2 3 4 products, like বুঝে গেছে? So if this is the question is how many organic products, then 4. And if the question is how many products, not organic, whatটা বাদ গেল, how many products? 5 including hydrogen chloride. So ব্রিটিশ সাথে কোশ্চেন করে, তার ওরা কিন্তু একটু ক্লেভার টাইপের, বুঝে গেছে? তো ওদের সাথে কাজ করতে গিয়ে একটু ক্লেভারই হতে হবে, বুঝে গেছে? How many compounds? 5. How many compounds? 5. How many organic compounds? 4. Okay. And at the end of the day, if you investigate the balloon, then how many compounds in total you may expect to get there? এটা এই কোশ্চেনটা আবার থার্ড কোশ্চেন, another question. আনসারটা আগের মতো না। And at the end of the day or after hours, if you investigate the compounds inside the balloon or container, how many compounds would you expect to have? Compound হবে এখানে 1 2 3 4 5 6. Methane was there, unreacted, some unreacted. বলতে পারছো না? দেখতে হচ্ছে চিন্তা করতে করতে আমাদের কত দুর্বলতা, বুঝতে পেরেছো? আমরা যে বাংলাদেশের মানুষ চিন্তা করি, আমাদেরকে চিন্তা করি মানে কি, ইউরোপিয়ানরা আমাদেরকে যা চিন্তা করতে বলে, যতটুকু চিন্তা করতে সুযোগ দেয় আমরা ততটুকু চিন্তা করি, এর বাইরে করি না, ঠিক আছে? এটা না, কাজে ওরাই আমাদেরকে কন্ট্রোল করতেছে সব ভাবে, কারণ আমাদের চিন্তা শক্তিটা খুব দুর্বল, বুঝে গিয়েছে? আমরা চাইলে ঘুমায় যাই, মোবাইল টিপতে ঘুমায়। আমাদের ফিউচার কি, বুঝে গিয়েছে? ফিউচার কি? বাট বেটার ডেজ আর কামিং, ইউ নিড টু প্রিপেয়ার ফর দ্য বেটার ডেজ। আমাদের প্রিপারেশন নেওয়া দরকার, বুঝে গিয়েছে? আমাদের স্টুডেন্টরা কিন্তু বাইরে গিয়ে পড়াশোনায় ভালো করছে, বুঝে গিয়েছে? আমাদের স্টুডেন্টরা কিন্তু ইউরোপে গিয়ে পড়াশোনায় ভালো করছে। ভালো করছে কেন? কারণ আমাদের কালচারটা ভালো, ফ্যামিলি কালচার ভালো। তুমি বাবা মার সাথে থাকো, তুমি যদি ইউরোপে থাকতে তোমার বাবা একজনের সাথে চলে যেত, মা আরেকজনের সাথে চলে যেত, তুমি আরেকজনের সাথে চলে যেত, ওইটাই হতো তোমার লেখাপড়া হরিবল, বুঝে গিয়েছে? এই কালচারটা আমাদের আছে, কিন্তু নাই কি? দিস ইজ ভেরি গুড, civilized, we are civilized, কিন্তু নাই কি?
লাইন হচ্ছে এই যে চিন্তা করার হ্যাবিট। বুঝে গেছে? আমাদের ছেলেমেয়েরা যখন ওখানে যায় তখন তারা ভালো করে, বিকজ হ্যাভিং গুড কালচার, বাবা মার সাথে রিলেশন আছে, ফ্যামিলি আছে, এটার জন্য ভালো করে চিন্তা করাটা শিখে যায়। তো আমরা এখন চিন্তা করা শিখে যাই। লেটস লার্ন। Isn't this simple question? Aren't this simple question? Question simple না? আমি বলছি কি, how many organic products are there? 4. 1 2 3 4. বুঝে গেছে? যে চিন্তা করতে পারবে না সে বলবে একটাই, কারণ এটা রিঅ্যাকশন শেষ হয়ে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। বুঝে গিয়েছে? কিন্তু মাঝপথে তো থাকবে, রিঅ্যাকশন মানে লম্বা বিষয়। ওকে, সো 4 প্রোডাক্টস। আর বলতে পারে, বললে যে অর্গানিক প্রোডাক্টস না বলে হাউ মেনি প্রোডাক্টস বলে? 5. হাউ মেনি কম্পাউন্ডস বলে? 6, including the reactant, unreacted methane. Some unreacted methane might be there. কোশ্চেন বলবে ম্যাক্সিমাম পসিবল, এভাবে কোশ্চেন বলবে। ওরা আবার ল্যাঙ্গুয়েজটাকে একবারে পলিশড করে দেয়, যেরকম ল্যাঙ্গুয়েজের কোনো আনইকুইভোকাল কোনো স্টেটমেন্ট না থাকে। আন্ডারস্ট্যান্ড? ম্যাক্সিমাম। ওকে, আবার কোশ্চেনটা আরো একটা অ্যান্সার হতে পারে, যেটা হচ্ছে হাউ মেনি সাবস্টেন্স দেয়ার ইনক্লুডিং ক্লোরিন। বুঝে গেছে? একটা আনরিয়েক্টেড মিথেন তো নিলাম, নিয়ে বললাম হাউ মেনি কম্পাউন্ডস ইন টোটাল মে বি দেয়ার, তখন বললে কত? 6 নাকি 5? 4 5 6। আর হাউ মেনি সাবস্টেন্সেস যদি বলে, ক্লোরিনকে কিন্তু ধরি নাই, ধরেছিলাম ক্লোরিনকে, কেন ধরি নাই বলো? 6 যখন বললাম তখন ক্লোরিনকে হিসাব করি নাই কেন? ইয়েস, ক্লোরিন ওয়াজ নট কম্পাউন্ড। যদি সাবস্টেন্স বলে তাহলে ক্লোরিনও চলে আসছে। আমরা ক্লিয়ার সবাই? এখন এই যে ইকুয়েশন গুলো আমি লিখলাম এতক্ষণ, সেই ইকুয়েশন গুলো সবই কিসের জন্য? মিথেন আর ক্লোরিনের জন্য। আমি যদি মিথেন বাদ দিয়ে ব্রোমিন দিই, পারবে? মিথেন নাই, ব্রোমিন দিয়ে দিলাম, পারবে? আচ্ছা, মিথেন না হয় ইথেন যদি হয় তাহলে কিন্তু বিগ ইস্যু। ইথেন যদি কম্পাউন্ডটা থাকতো C2H6, দ্যাট কুড হ্যাভ বিন আ বিগ ইস্যু। কেন বলো তো? কেন বিগ ইস্যু হবে? অনেকগুলো রিঅ্যাকশন হবে, অনেকগুলো হাইড্রোজেন একটা পর একটা সাবস্টিটিউট হতে থাকবে। বুঝে গিয়েছে? এই যে, তো আমি এগুলোকে ডিসপ্লে করে দেখাইনি, অসুবিধা আছে? ডিসপ্লে করে দেখাইনি, কিন্তু ডিসপ্লেড দেখাইনি। বুঝে গিয়েছে? ডিসপ্লে, শুধু এই কম্পাউন্ডটার একটা স্কেলেটাল ফর্মুলা দেখাই। আন্ডারস্ট্যান্ড? এন্ড শো স্কেলেটাল ফর্মুলা অফ দিস কম্পাউন্ড। তোমরা অনেক শিখেছো, কিন্তু দেখে আবার নার্ভাস ফিল করবে। হোয়াট ইজ দ্যাট? দেখছো স্কেলেটাল ফর্মুলা? ধর এটা দিয়ে কোনো কোশ্চেন দিল তোমাকে, দেখে তো মাথা খারাপ হয়ে গেল। কারণ আমাদের মাথা খারাপ হওয়ার কি, আমাদের অভ্যাস ভালো। সো ফিনিশ দিস রিঅ্যাকশন ইজ ফিনিশড। এন্ড এই রিঅ্যাকশনের জন্য আমাদের দরকার কি? দরকার সানলাইট ছাড়া এই রিঅ্যাকশন হয়, সানলাইট বা ইউভি লাইট। তো এখন আমরা দেখাবো এই রিঅ্যাকশনের মেকানিজম। এতগুলো মেকানিজম দেখাবো না, একটা স্টেপের দেখাবো, অনলি ফর দ্য ফার্স্ট স্টেপ। মেকানিজম অনলি ফর দ্য ফার্স্ট স্টেপ। আর ফার্স্ট স্টেপ দেখালে সেকেন্ড স্টেপও তোমরা পারবে। ডিস্টেন্স ফার্স্ট স্টেপ দেখাবো আমি তোমাদেরকে, ইউ জাস্ট গেট ইট। ভালো করে দেখবে, অ্যাটেনটিভলি দেখবে, এবং আমি তোমাদেরকে একটা সিমিলার কাজ দেব। আমি আগে রাব করব। I will first explain this and show the mechanism here in details, of course. এবং আমি তোমাদেরকে পরে একটা সিমিলার কাজ দেব। So তোমরা অ্যাটেনটিভ থাকলে পারবে। And you shouldn't try to memorize or remember this. You should try to learn, understand, because logically দেখো। ওকে, এই রিঅ্যাকশনে তিনটা স্টেপ থাকে, তিনটা স্টেজ বলতে পারি, বা স্টেপ, তিনটা স্টেপস থাকে। প্রথমটা বলে ইনিশিয়েশন। ইনিশিয়েট করে, the reaction starts, initiate. Okay, another thing is called propagation. You know meaning of the term propagation, which is goes on. কি বুঝে গেছেন? প্রপাগেশন বুঝো? প্রপাগেশন বুঝেছো? হ্যাঁ, প্রপাগেশন। দুটা কবুতর কিনে নিয়ে আসছো, ইনিশিয়েশন হয়ে গেছে। কবুতর মাসে মাসে কবুতর জবাই করে খাও, কিন্তু কবুতর শেষ হয় না। কেন শেষ হয় না? প্রপাগেশন হয়। বুঝে গিয়েছে? যে মানুষ পৃথিবীতে আছে, প্রপাগেশন হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, কিন্তু 100 বছর আগে যারা ছিল তারা কেউ নেই।
আমরা যারা আছি 100 বছর পর কেউ থাকবো না, ঠিক আছে, জেনারেলি। তো এটার প্রপাগেশন চলতে থাকে। আর এটা টার্মিনেশন, ডেথ, টার্মিনেশন, এক্সপায়ারি, ডেথ, টার্মিনেশন, বন্ধ হয়ে যাওয়া। আন্ডারস্ট্যান্ড? তো এই রিঅ্যাকশনে এই তিনটা স্টেপস কে ক্লিয়ারলি দেখানো হবে ইন মেকানিজম। আবার শুধু এই রিঅ্যাকশন না, ইন মোস্ট অফ দ্য মেকানিজম এই তিনটা স্টেপস থাকে। মোস্ট অফ দ্য মেকানিজম তিনটা করে স্টেপস থাকে, নট অনলি ফর দিস রিঅ্যাকশন। তো মেকানিজম জিনিসটা কি? মেকানিজম হচ্ছে যে আমরা যখন একটা রিঅ্যাকশন লিখি ইন ইকুয়েশন, উই জাস্ট শো দ্য রিঅ্যাকট্যান্টস এন্ড প্রোডাক্টস। ম্যাক্সিমাম আমরা কন্ডিশনও লিখি বা ক্যাটালিস্টও লিখি, তাই না? লিখি, কিন্তু রিঅ্যাকশনের স্টেপস আছে, হিডেন স্টেপস। হিডেন স্টেপস বা মেকানিজমে দেখানো হয়, কিন্তু ইকুয়েশনে দেখানো হয় না। ইন ইকুয়েশন উই রাইট রিঅ্যাকট্যান্ট এন্ড উই রাইট প্রোডাক্টস উইথ অ্যারো সাইন। শেষ, আমাদের কাজ শেষ হয়ে গেছে। কি বুঝে গেছে? কিন্তু আসলে কি, আসলে আরো কিছু আছে যেগুলা আমরা দেখাই না, ইকুয়েশনে দেখাই না, আর মেকানিজমে সবকিছু দেখাতে হবে। তো এক্সাম্পল দেই, ধরো তুমি এখান থেকে মতিঝিল যাবে, হ্যাঁ, এখান থেকে মতিঝিল যাবে। তো মতিঝিল যেতে গেলে তুমি শুরু করলে এখানে রিঅ্যাকট্যান্ট, সাপোজ ইউর পজিশন ইজ হিয়ার মোহাম্মদপুর, এন্ড অ্যারো সাইন দিয়ে দিলাম, তুমি এখন চলে গেলে মতিঝিল, বুঝে গেছে? তো এটা হচ্ছে একটা ইনিশিয়াল এন্ড টার্মিনাল স্টেপ দেখানো হচ্ছে, কিন্তু ভিতরে কি হলো সেটা দেখানো হলো না। কাহিনী কি ঘটলো? তুমি আকাশ দিয়ে উড়ে গেলে, নাকি প্লেনে গেলে, না হেলিকপ্টারে গেলে, না বাসে গেলে, না রিক্সায় গেলে, নাকি রিক্সায় বাসে সব মিলে গেলে, এটা দেখানো হয় না। সো ইফ উই শো দ্য রুট ইন ডিটেলস, দ্যাট ইজ কল্ড মেকানিজম। বুঝে গিয়েছে? বুঝে গিয়েছে? ধরো তুমি এখান থেকে রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গেলে, বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলে, বাস থেকে নেমে ওখানে একটা জায়গায় গিয়ে বাস চেঞ্জ করতে হলো মেবি, সেখান থেকে আরেকটা রিক্সা নিলে, এই হ্যান ত্যান করে চলে গেল। এই যে পুরো রুটটাকে ডিসক্রাইব করছি, এটাকে বলে রিঅ্যাকশন রুট অর মেকানিজম। রিঅ্যাকশন রুট অর মেকানিজম। তাহলে মেকানিজম মানে আমরা বুঝেছি যে ইকুয়েশনটা কি, ওই রিঅ্যাকশনটা কি আমরা এখানে ডিটেলস দেখাই। আন্ডারস্ট্যান্ড? এভরিবডি আন্ডারস্ট্যান্ড? আমরা ডিটেলস দেখাই, এটা কি বলে আমাদের মেকানিজম। আমরা শো ইউ। সো প্রথমটা কি যেন লিখবো বলো? ইনিশিয়েশন। ইনিশিয়েশন। তো আমরা শুরু করব এখান থেকে, ইনিশিয়েশন, রাইট? ইনিশিয়েট করে কিভাবে? And we know for the reaction we need sunlight or UV light. UV light. Here chlorine, look, chlorine bond with chlorine. This is chlorine, মানে Cl2 is this. Don't write. এটা লেখার দরকার নেই, কপি করার দরকার নেই। ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে শেখা হবে। ক্লোরিন, ইনিশিয়েশন। সানলাইট লাগবে। সানলাইট মানে ইউভি লাইট মাঝখান দিয়ে চলে গেল, এটা খুব স্টেবল বন্ড, কিন্তু সহজে ভাঙে না। কিন্তু সানলাইট, ইউভি লাইট মাঝখান দিয়ে চলে গেল, দেখেছি, পেনিট্রেট করে গেল, তখন এই বন্ডটা ভেঙে যাবে। বন্ড ফিশন, and we learned this. Two types of bond fission. One of them is heterolytic, one is homolytic. Okay, এখানে homolytic bond fission হবে। এখন তোমাদের মনে আছে হোমোলাইটিক বন্ড ফিশন আমরা কিভাবে দেখাই? মনে আছে হোমোলাইটিক বন্ড ফিশন মানে কি? ইকুয়াল ডিভিশন মানে কি? এখানে দুটো ইলেকট্রন আছে মাঝখানে, আমরা কিন্তু পড়িয়েছি ক্লাসে। যদি বলতে না পারো তাহলে সে ক্লাস করেনি, কারণ এটা আহামরি কিছু না যে তুমি ভুলে যাবে। হ্যাঁ, ফাজলামি না তো ভুলে যাবো, আমার ইচ্ছা হয়েছে আমি ভুলে গেছি তাই না? তো বলো, মাঝখানে দুটো ইলেকট্রন আছে, সে কিভাবে ব্রেক করলে আমরা এটাকে বলি যে হোমোলাইটিক ফিশন? দুই পাশে দুটো ইলেকট্রন যাবে, রাইট? দুই পাশে দুটো ইলেকট্রন যাবে, তাহলে তো ইনফরমেশন আছে, সে যে ভালো করবে, কারণ বোঝা যাচ্ছে সে ভালো করবে। হ্যাঁ, যার খেয়ালনেস তারা তো ভালো করার কথা, এগুলো আমার কি? তাহলে দুই পাশে দুটো ইলেকট্রন যাবে। এখন দুই পাশে যে দুটো ইলেকট্রন যাবে, ইলেকট্রন যাওয়া, মুভমেন্ট অফ ইলেকট্রনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম? অ্যারো দিয়ে। অ্যারো না, কার্লি অ্যারো। ইয়েস, নট অ্যারো, কার্লি অ্যারো, বাঁকা অ্যারো। বাঁকা অ্যারো দিয়ে আমরা দেখাই মুভমেন্ট অফ ইলেকট্রনস। কিন্তু মুভমেন্ট অফ ইলেকট্রন দুই ভাবে দেখানো যায়, ফর এ পেয়ার মুভমেন্ট অর সিঙ্গেল ইলেকট্রন মুভমেন্ট। এখানে কি সিঙ্গেল না পেয়ার? হ্যাঁ নাফিস বলো, কি সিঙ্গেল না পেয়ার? সিঙ্গেল ইলেকট্রন। সিঙ্গেল ইলেকট্রন মুভমেন্টের জন্য অ্যারোটা কেমন হয়?
কেন হয় কার্লি? তো অলওয়েজ কার্লি, অলওয়েজ কার্লি। সিঙ্গেল মুভমেন্টের জন্য অ্যারো সাইনটা কেন হাফ হেডেড? হাফ হেডেড অ্যারো মানে অ্যারোর মাথার অর্ধেক থাকে। এটা হচ্ছে একটা ইলেকট্রন মুভমেন্ট। কি মুভমেন্ট? ইলেকট্রন, ওয়ান ইলেকট্রন মুভমেন্ট। এটা কি ভুলে যাবে কেউ? ওয়ান ইলেকট্রন মুভমেন্ট। আর যদি আমরা ফুল হেডেড অ্যারো দেই, কার্লি অ্যারো, কিন্তু মাস্ট বি কার্লি অ্যারো, তখন কি বুঝাবে? টু ইলেকট্রন মুভমেন্ট, রাইট? সো হিয়ার বন্ড মিন্স a pair of electrons, right? Everybody knows bond means a pair of electrons, right? একটা ইলেকট্রন এদিকে যাবে, তাহলে এই মাঝখান থেকে শুরু করতে হবে। কোথা থেকে শুরু করতে হবে? মাঝখানে। কেন মাঝখানে? কেন? ইলেকট্রন দুটো মাঝখানে আছে, রাইট? when these two bond, the shared pair is in the middle, shared pair in the middle. মাঝখান থেকে শুরু করতে হবে, অন্য জায়গায় শুরু করলে হবে না, এখান থেকে শুরু করলে হবে না, এখান থেকে শুরু করলে হবে না, এখান থেকে দিলেও তো হবে না। কেউ যদি এরকম দেয়, এটা কি মিন করছে বলো দেখি, কে বলতে পারবে? if someone writes this way, what does it mean? এটা কি মিন করে? yes, এই কোণের দুটো ইলেকট্রন ওখানে যাচ্ছে। এটা কি আসলে হচ্ছে? আমরা দেখাচ্ছি bond fission. The bond will break down homolytically. Each one will gain one electron, their one electron back. তাহলে এটা হচ্ছে না, তো কেউ এরকম দেব না। ওকে, so middle of the bond to this atom. তাহলে অ্যারো সাইনটা হবে হাফ হেডেড। ক্লিয়ার? ইজ দ্য অ্যারো সাইন ক্লিয়ার? খুবই সেনসিটিভ কিন্তু এটা, খুবই সাটল এন্ড খুবই সেনসিটিভ। এদিক ওদিক করলে হবে না। বোঝো কিনা? মুখস্থ করার দরকার নেই, বোঝো কিনা বলো দেখি। অ্যারো, অ্যারো কুড বি দিস অ্যারো, বাট এটা অ্যারো ডাইরেকশন বুঝায়, এটা অ্যারো মুভমেন্ট অফ ইলেকট্রন বুঝায়। অ্যারো আবার হাফ হেডেড আবার ফুল হেড। হিয়ার উই আর ইউজিং হাফ হেডেড। ইউ আর ক্লিয়ার, রাইট? ক্লিয়ার? কেউ যদি এরকম দাও তাহলে কেমন হবে বলো দেখি। someone writes this, what does it mean? বলো, কি মিন করে? হ্যাঁ, এটা কি মিন করতেছে বলো? এইখানে একটা ইলেকট্রন, একটা কেন বললাম? হাফ অ্যারো, রাইট? একটা ইলেকট্রন কোথায় যাচ্ছে? ক্লোরিনের পাশ দিয়ে আকাশে উড়ে যাচ্ছে। বুঝে গেছে? আকাশে উড়ে যাবে, কোথায় যাবে? ক্লোরিনের কাছে যাবে। ক্লোরিনের কাছে গেলে তাহলে কিভাবে দিতে হবে? এই যে ক্লোরিন, দেখো আমরা মিস্টেক গুলো ক্লিয়ার করেছি, সো ইউ ওয়ন্ট হ্যাভ দিস মিস্টেক। আন্ডারস্ট্যান্ড? ক্লোরিনের কাছে যাবে, ক্লোরিনের আগে গেলে হবে না, পরে গেলে হবে না, অন্য জায়গায় গেলে হবে না। এন্ড দিস সেম, এখান থেকে শুরু করে এখানে। আমরা উপরের বন্ডটাও নিচে দেখাতে পারি, নো প্রবলেম উইথ দ্যাট। মানে উপরের ব্রেক কার্লি অ্যারোটাও নিচে দেখাতে পারি, কোনো সমস্যা নেই। উই আর ক্লিয়ার? উই অল ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এভরিবডি ক্লিয়ার? খুবই সেনসিটিভ কিন্তু। and what are they result in? কি তৈরি হবে? Cl atoms, right? Atoms. How many chlorine atoms to be formed there? কয়টা বহন করবে? 2 এবং প্রত্যেকই একটা করে কি নিচ্ছে? আনপেয়ার্ড ইলেকট্রন। হইছে আনপেয়ার্ড ইলেকট্রন। এই যে একটা ইলেকট্রন দেখানো হয় এখানে। Normally when we draw an atom or write an atom, symbol of atom, we don't show the electron, right? ইলেকট্রন দেখাই, ওটা আরো ইলেকট্রন আছে কিন্তু। ক্লোরিনের চারপাশে 7টা ইলেকট্রন থাকে না, 7 electrons around, but we focus on the electron which it has received during the breaking of bond. এটা হাইলাইট করা হয়, ফ্রি রেডিক্যালে এটা হাইলাইট করা হয়, কারণ ওটারই কাজ ওইটা থাকার কারণে ও এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ। Free radical, highly reactive, extremely reactive because of that electron. মানে it's now desperately looking for other things to make bond. অন্য কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে তার সাথে বন্ড তৈরি করবে। কথা বুঝে গেছে? তো ইনিশিয়েশন শেষ, রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমরা দেব কি? প্রপাগেশন। ও এই যে রোদে থাকলো কিছুক্ষণ, সানলাইটে গেল, এই কাজটা হয়ে গেল, এখন এনে যেখানেই রাখো রিঅ্যাকশন চলতে থাকবে। হয়ে গেছে? এখন রিঅ্যাকশন চলবে, বিকজ কাজটা শুরু হয়ে গেছে। ওই যে ছোট্ট একটা জিনিস তৈরি হলো, ও কিন্তু কন্টিনিউ করবে রিঅ্যাকশনটা। দ্যাট অ্যালোন উইল কন্টিনিউ দ্য রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন, এটাকে বলে চেইন রিঅ্যাকশন। So now get this, and also this is a free radical, will behave as free radical catalyst. Free radical তো অবশ্যই catalyst হিসেবে কাজ করবে। So this is free radical, this is catalyst.
ক্যাটালিস্ট মানে কি? সে শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, কাজেই এখন অন্ধকারে রেখে দিলেও রিঅ্যাকশন করতে থাকবে। লুক এট দিস, কেন শেষ হয়ে যাবে না? আই রাইট মিথেন, লুক আই রাইট মিথেন প্লাস Cl, দুটা ক্লোরিন না, দুটা ক্লোরিন দুটো মিথেনকে ধরবে, একটা ক্লোরিন একটা মিথেনকে আর একটা ক্লোরিন আর একটা মিথেন, এরকম আর কি বিষয়টা। আন্ডারস্ট্যান্ড? ক্লোরিনকে মিথেনকে ধরবে। এখন কি কাজ হবে? কি কাজ হবে দেখো, CH3 প্লাস HCl, দিস ইজ দ্য ফ্রি রেডিক্যাল। এই ইলেকট্রনটা এখানে দিলাম, দেখো ওই যে ফ্রি রেডিক্যাল। এই জিনিসটা বোঝানোর জন্য আমি ড্র করে দেখাচ্ছি। আই এম গোইং টু ড্র দিস, বাট ফর এক্সাম ড্র করা লাগে না, এটা লিখলেই হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সে? আমি দেখাচ্ছি, দেখো CH H H and H, ওকে। এখন এই দিক দিয়ে যদি যদি সানলাইট আবার চলে যায়, ইউভি লাইট যদি চলে যায়, তাহলে কি হবে বলো তো? কি হবে? লাইক দিস ফার্স্ট ওয়ান, তাহলে বন্ডটা ভেঙে যাবে। কিভাবে ভেঙে যাবে? হেটারোলাইটিক্যালি না হোমোলাইটিক্যালি? হোমোলাইটিক্যালি, হোমোলাইটিক্যালি ভেঙে যাবে। তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে রেডি এগেন। তো আমি যেটা বলছি যে এই বন্ডটা যেভাবে ভাঙবে, ক্লোরিন ক্লোরিন, এই কার্বন আর হাইড্রোজেন, এই বন্ডটাও একইভাবে ব্রেক করবে এখানে, আন্ডারস্ট্যান্ড? বাট এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে উইথ সানলাইট, দ্যাট হ্যাপেন ফর দিস ক্লোরিন, সানলাইট মাঝখান দিয়ে বা ইউভি লাইট মাঝখান দিয়ে গেছে, বন্ডটা ভেঙে গেছে এভাবে। এটা আরেক ভাবে হতে পারে, এই একই কাজটা আরেক ভাবে হতে পারে আদার দ্যান সানলাইট, সেটা কি? উইথ ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালও এই কাজটা করতে পারে, সানলাইটও বা ইউভি লাইটও এই কাজটা করতে পারে। কি কাজটা? ব্রেকিং আ বন্ড, ব্রেকিং আ বন্ড homolytically. You understand? Breaking of a bond homolytically. কথা বুঝে গিয়েছে? এই কাজটা দুই ভাবে হতে পারে, one by UV light, another by free radical. ফ্রি রেডিক্যাল এখানে আছে না? আছে। এই ফ্রি রেডিক্যাল এখন এই বন্ডটা ভেঙে ফেলবে। কিভাবে ভাঙবে বলো দেখি, কিভাবে ভাঙবা? যখন বন্ডটা ব্রেকিং দেখাবো, বন্ডটা একটু বড় করে দেখাবো, এই যে বড় করে দেখাবো। এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, আন্ডারস্ট্যান্ড? গেল। তাহলে কি তৈরি হবে বলো দেখি, কি তৈরি হবে? CH3, CH3, রাইট রাইট, H। আর কিছু আছে? আর কিছু? ইলেকট্রন, এই যে ইলেকট্রন নিয়ে আসছে, কি এত খেয়ে ফেলো কেন সব কিছু? এই ইলেকট্রন নিয়ে আসছে না, এই ইলেকট্রন নিয়ে আসবে না? হলো হলো, এটা কেন হলো? বাই দ্য ফ্রি রেডিক্যাল। এখন এখানে দেখো, আমি এই দুটো প্লাস দিইনি, দিয়েছি, এই দুটো প্লাস দিয়েছি, দিস ইজ হ্যাপেনিং দেয়ার, এটা এখানে ঘটতেছে, এর ভিতরে হচ্ছে, বাই দিস হচ্ছে কি তৈরি হলো? এটা আর এটা, এইটা আর এটা তৈরি হচ্ছে, এই ক্লোরিন আর এই হাইড্রোজেন কম্বাইন করে HCl তৈরি হয়েছে। এখানে না না, এই যে এখানে ইলেকট্রন থাকবে কেন? H এর উপর ইলেকট্রন ছিল, রাইট, এন্ড ক্লোরিনের উপর ইলেকট্রন আছে, রাইট, ক্লোরিনের উপর ইলেকট্রন আছে, রাইট, দিস টু গোজ এট দ্য মিডল, মেক্স দ্য বন্ড, ঠিক আছে? ক্লিয়ার? এই বন্ডটা তৈরি হয়েছে, তাহলে এটা আর এটা মিলে বন্ড তৈরি হয়েছে, আর এটা কি রয়ে গেল। তোমরা কি বুঝতে পেরেছো? এখন আমরা রিঅ্যাকশন মেকানিজম দেখাচ্ছি, অ্যাকচুয়াল মেকানিজম ইজ দিস, এটা না এটা, কিন্তু আমাদের ক্লাসে আমাদের সিলেবাসটাকে এভাবে রিপ্রেজেন্ট করা আছে, ইন স্টুডেন্টস বুক এভাবে রিপ্রেজেন্ট, ইন শর্ট। আরো বড় হয়ে যাচ্ছে, বুঝে গেছে? অনেক বড় হয়ে যাচ্ছে, সো এভাবে রিপ্রেজেন্ট করা আছে। স্টুডেন্টস রাইট দিস ওয়ে, doesn't need to show this bond breaking. এই bond breaking দেখালেই হবে, এটা দেখানোর দরকার নাই। You just can write the free radical forms here and the product forms there. It is propagation. সবাই ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু লাগবে না, এটা দেখানো লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, ডিটেলস বোঝানোর জন্য এটা দেখালাম। এখন তোমরা যদি এইটা লেখার টার্গেট করো, যে you have the target to write this accurately, that would be wrong. এটা সেকেন্ডারি, দেখতে তো হবেই, না হলে মার্কস পাওয়া যাবে না। সেকেন্ডারি বোঝার চেষ্টা করো, what is happening here.
ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো, তাহলে তোমার ভুলবে না। বুঝে গিয়েছে? দুটাই কিন্তু correct. You have this two target here. One is you will have to write this correctly in your exam. This is one. Another is you try to understand this. Put the primary. You should understand this. This should get the priority. তাহলে exam perfectly লিখতে পারবে, and for the long time you will be able to remember this. ক্লিয়ার হয়েছে? আমরা প্রপাগেশন কিন্তু শেষ হলো না, আরো বাকি আছে। এখন দেখো যে CH3 হলো এগিয়ে আরেকটা ক্লোরিনকে এরকম ক্লোরিনকে, এই ক্লোরিনকে কে ভেঙে দিয়েছিল বলো দেখি? ইউভি লাইট। এখানে দুটো ক্লোরিন অ্যাটম একসঙ্গে আছে, অ্যানাদার মলিকিউল, এটাকে আবার ভেঙে দেবে। কে ভেঙে দেবে? নো, ইউভি লাইট লাগবে না। এই মিথেন এই কাজটা, মিথাইল গ্রুপ এই কাজটা করতে, এই ফ্রি রেডিক্যাল এই কাজটা করতে পারে, কারণ ফ্রি রেডিক্যাল এই কাজ করতে পারে। এই ফ্রি রেডিক্যাল এর মাঝখান দিয়ে চলে যাবে লাইক দিস, গিয়ে কি হবে? দুটো ক্লোরিন তৈরি হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? দুটো ক্লোরিন তৈরি হবে, একটা ক্লোরিন এর সাথে কম্বাইন করবে, তাহলে কি তৈরি হবে? একটা ক্লোরিন ওর সাথে কম্বাইন করে কি তৈরি হবে? CH3Cl। আন্ডারস্ট্যান্ড? আরেকটা কি থাকলো বলো তো? আরেকটা Cl, হোয়াট ইজ দ্যাট? ফ্রি রেডিক্যাল। এখন বুঝো, এই দুটো লাইন বুঝো, ভালো করে বুঝো, এই দুটো পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করো। প্রপাগেশন কেন? কারণ in this step, the first step of these two, chlorine free radical মিথেনকে অ্যাট্রাক্ট করলো, তাহলে ক্লোরিন ফ্রি রেডিক্যাল নষ্ট হয়ে গেল। এই যে HCl তৈরি হয়ে গেছে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল নাই, নষ্ট হয়ে গেল। বাট সে একটা কিছু তৈরি করে দিয়ে গেছে, কি সেটা? অ্যানাদার ফ্রি রেডিক্যাল। এই অ্যানাদার ফ্রি রেডিক্যাল আর একটা ক্লোরিনকে ধরবে গিয়ে, সেই ক্লোরিন আর এই ফ্রি রেডিক্যাল অর্গানিক প্রোডাক্ট তৈরি করে ফেলছে। দিস ইজ দ্য অর্গানিক প্রোডাক্ট তৈরি করে ফেলছে, এবং আবার ক্লোরিনটাকে রিজেনারেট করেছে, যেটা এখানে শেষ হয়ে গেল সেটাকে সে রিজেনারেট করেছে। কথাটা কি বোঝা গিয়েছে? রিজেনারেট করে দিয়ে গেছে, মানে সে এই কাজটা আবার করতে পারবে, because this is free radical and this can do this, and when this does this, this is no more there. ক্লোরিন ফ্রি রেডিক্যাল নষ্ট হয়ে গেছে, তাই না? এটা কাজ করে ক্লোরিন ফ্রি রেডিক্যাল নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়ে গেছে। কিন্তু সে এমন কিছু তৈরি করেছে যা ওই ক্লোরিন ফ্রি রেডিক্যালকে আবার রিজেনারেট করবে। This is here another free radical that attracts on another chlorine, new chlorine, producing the free radical back. তাহলে এ আবার এটা করবে, আবার এটা নষ্ট হয়ে এটা তৈরি করবে, এ এসে আবার করবে, এটা one after another goes on. এটা হবে, 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 চলবে, তাহলে বন্ধ হবে না। তাহলে isn't this the role of chlorine free radical catalyst? Catalyst না এটা? নষ্ট হয়ে যাচ্ছে না, রিঅ্যাকশন করছে, প্রোডাক্ট তৈরি করছে, নষ্ট হয়ে যাচ্ছে না। কথা বুঝে গিয়েছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা আসবো লাস্ট স্টেপ। হোয়াট ইজ দ্যাট? টার্মিনেশন। টার্মিনেশন মানে নষ্ট হয়ে যাওয়া। নষ্ট হয়ে যাওয়া খুব সহজ। একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল যদি আরেকটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল কম্বাইন করে, তাহলে কি হবে? সেল। তাহলে ক্লোরিন ফ্রি রেডিক্যাল নষ্ট হয়ে গেল না? হলো কিনা? আর ক্লোরিন ফ্রি রেডিক্যাল কম্বাইন্স উইথ অ্যানাদার ক্লোরিন ফ্রি রেডিক্যাল নষ্ট হয়ে গেল। হলো? নষ্ট হয়ে গেল না? তুমি চিন্তা করছো দুটো আসলো কোথা থেকে, রাইট? চিন্তা করছো এখানে, কারণ এই কাজটা কিন্তু এই যে প্রথম যে ওটা হলো, এই কাজটা অনেকগুলো হবে একসঙ্গে, কারণ টু ক্লোরিন ফ্রি রেডিক্যাল will have two separate reactions, দুটো মিথেনকে গিয়ে অ্যাটাক করবে, তো অনেক আসলে অনেক হাজার হাজার নষ্ট হয়ে গেল। আবার আবার কিভাবে নষ্ট হতে পারে? CH3 ওখানে আছে, ফ্রি রেডিক্যাল may combine with this to form
CH3 Cl got this এটা নষ্ট হয়ে গেল মানে ওই কন্টেইনারের ভিতরে থাকা ফ্রি রেডিক্যাল যে কোনো দুটো পেয়ার আপ করে এরকম নষ্ট হতে আরেকটা কি হতে পারে বলতে পারবে বুদ্ধি দেখি CH3 হ্যাঁ CH3 this is C2H6 যদি কেউ তোমরা এটা বলতে না পারো তাহলে তাকে বোঝা যাবে যে সে কতটুকু চিন্তায় তার কতটুকু উইকনেস চিন্তা যে অ্যাবিলিটি বুঝে গেছে সবাই সিইও কিন্তু না সিইও কিন্তু সবাই হয় না সিইও একজন হয় সিইও কিন্তু একজন হয় কারণ সে ক্রিয়েটিভ সে যে দেখে সে যা চিন্তা করতে পারে অন্যরা তা পারে না অন্যরা ক্যাবলা বুঝে গেছে ক্যাবলা কেন ক্যাবলা হওয়ার দুটো প্রবলেম ক্যাবলার কারণ ক্যাবলা হওয়ার কারণ কি তার দোষ ইয়েস দোষ দুটো কারণ কেন হচ্ছে একটা সে নেগেটিভ চিন্তা করে নিজের সম্পর্কে তার ধারণাটাই নেগেটিভ এটা হতে হওয়ার অনেক কারণ আছে কেন নিজের সম্পর্কে নেগেটিভ ধারণা হলো অনেক কারণ আছে সে অনেক ফাঁকি দিচ্ছে অনেক খারাপ পারফর্ম করছে সো আমার সম্পর্কে ধারণা নেগেটিভ হবে বুঝে গেছে এই একটা কারণ যে সে নিজেকে ক্যাবলা মনে করে বুঝে গেছে অনেক কারণে এটা হতে পারে আর একটা কি আরেকটা হচ্ছে যে ওই যে গোল নাই টার্গেট নাই আরাম সবসময় রিল্যাক্স মজা করছে বুঝে গিয়েছে এই মজা আমরা যে রিক্রিয়েশন খুঁজি এগুলো কিন্তু সাস্টেইনেবল না তুমি পড়াশোনা করো যদি ভালো রেজাল্ট করো সাপোজ ইউ স্কোরিং 100% মার্কস বা 90% মার্কস এটা কিন্তু রিক্রিয়েশন এবং এটা সাস্টেইনেবল রিক্রিয়েশন তুমি মোবাইল নিয়ে বসে আছো ফেসবুক নিয়ে বসে আছো ইউটিউব নিয়ে বসে আছো এটা তোমার সাস্টেইনেবল তো না এটা যত তুমি ধরবে তত তোমার মেন্টাল হেলথ নষ্ট হবে মেন্টাল ডিসঅর্ডার হবে যত থাকবে তত নার্সিসিজম ডেভেলপ করবে নার্সিসিজম এটা ডিজিজ আসছে এই মোবাইল ইন্টারনেট রিলেটেড ডিজিজ নার্সিসিজম বুঝে গেছে সে কারোর সাথে মিশতে পারে না আনসোশ্যাল হয়ে গেছে সারাদিন থাকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আনসোশ্যাল কারোর সাথে মিশতে পারে না ওপেন কথা বলতে পারে না বুঝে গেছে ইনহিবিশন কাজ করে একা থাকতে পছন্দ করে যেমন লাইট অনেক মানুষ আছে অনেক অ্যানিমাল কাইন্ড অফ অ্যানিমাল আছে লাইট দেখলে ভয় পায় অন্ধকারে যেতে ইঁদুর আছে আলোতে দৌড়াবে না অন্ধকারে গিয়ে ঢুকবে ওরকম একটা ডিজিজ বুঝে গেছে নার্সিসিজম তো আমাদের উচিত বের হয়ে আসা ঘর থেকে বের হয়ে আসা লাইটে আসা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা লাফালাফি করা খেলাধুলা করা এগুলো খুব দরকার ইন্টারনেটে যত কম সময় থাকবে তত বাম বেঁচে যাবে ইন্টারনেটটাই হচ্ছে দাজ্জাল এর মধ্যে দিয়ে আসবে বুঝে গেছে সেখানে যারা থাকবে তারা গেছে আন্ডারস্ট্যান্ড আর রাতে অবশ্যই ঘুমানো উচিত রাত 12টার পর যে রাত জাগবে সে কিন্তু মেন্টালি কখনো হেলদি থাকবে না এক্সকিউজ মি রাত 12টার পর যে রাত জাগবে আর দিনের বেলা ঘুমাবে 10টা 11টা 12টা সে কখনোই মেন্টালি সাউন্ড হবে না কখনোই না সে বুঝবেই না যে হেলথ কি জিনিস মানে ফিলিংটা কি জিনিস গুড ফিলিং কি জিনিস কখনোই বুঝবে না কম্পেয়ারই করতে পারবে না একজন ভোরবেলা ঘুম থেকে ওঠে সকালে ঘুম থেকে ওঠে রেগুলারলি সে যখন সারাদিন ফিল করে সারাদিন মেন্টালি ফিল করে যে আরেকজন যেটা করে না সে কখনোই ফিল করতে পারবে সবসময় ফ্যাটিক থাকবে একটা যে ব্যাকবোনটা এরকম থাকবে সবসময় মানে ব্যাকবোন ফিজিক্যালি না হলে মেন্টালি আর কি মেন্টাল ইয়েটা সবসময় চোখটা সবসময় এরকম থাকবে আন্ডারস্ট্যান্ড দিস উইল হ্যাপেন সো অলওয়েজ রাতে ঘুমাতে হবে রাতে ঘুমানো নেচারাল রাতে ঘুমানোটা নেচারাল একটা কুকুর একটা শিয়াল যদি রাতে না ঘুমায় সেটা তার জন্য নেচারাল কারণ তার চোখ দেখছো রাতে দেখে জানো এইসব অ্যানিমালস নকটার্নাল অ্যানিমালস রাতে বেলা দেখে কারণ তার রাতের সাথে তার হরমোন ব্যালেন্স সেট করা আছে আর যে মানুষ রাত জাগে তার রাতের সাথে ন্যাচারাল হরমোন ব্যালেন্স সেট করা নাই বুঝে গিয়েছে তার বডিতে রাতে আরেক ধরনের রিঅ্যাকশন হয় দিনে আরেক ধরনের রিঅ্যাকশন হয় যেমন প্ল্যান্টস এর দিনে এক ধরনের রিঅ্যাকশন হয় রাতে আরেক ধরনের রিঅ্যাকশন হয় মানুষেরও রাতে এক ধরনের রিঅ্যাকশন হয় বডিতে দিনে আরেক ধরনের রিঅ্যাকশন হয় যে উল্টায় দেবে সেটা যে উল্টায় দেবে দ্য পারসনস আর এগেইনস্ট নেচার বুঝে গেছে আর এগেইনস্ট নেচার গিয়ে কেউ সার্ভাইভ করতে পারে না তাড়াতাড়ি মরে যাবে সে and which means you're committing your suicide gradually অল্প অল্প করে বিষ খেলে যেমন হয় সিগারেট খেলে অল্প অল্প করে সিগারেট খেলে অল্প অল্প করে কোল্ড ড্রিঙ্কস বা মদ খেলে মানুষ তাড়াতাড়ি মারা যায় তাই না রাত জাগা একটা বিগ ইস্যু তাড়াতাড়ি মরে যাওয়ার কারণ বুঝে গেছে নিশ্চয় বিগ ইস্যু রাত জাগবে না কখন রাত এটা খুবই খারাপ জিনিস
যত খারাপ জিনিস আছে তার মধ্যে এই একটা জিনিস দিয়ে শুরু হয়, রাত জাগা। ওকে, এই যে পড়াশোনা ভালো লাগবে না, পড়াশোনার পারফরমেন্স ভালো হচ্ছে না, কেন পারফরমেন্স ভালো লাগবে? রাতে বছরের পর বছর ধরে রাত জাগে, পড়াশোনা বুঝে না, অ্যাটেনশন নাই তার, মানে সবাই বুঝতেছে, ও বুঝতেছে না, কি সব এই যে অ্যাবনর্মালিটি ডেভেলপ করেছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার কারণে, অ্যাবনর্মাল লাইফস্টাইলের কারণে। তার মধ্যে হিউম্যানিটির যে মানুষের যে প্রপার্টি সেটা সে লুজ করছে। ওখানে গেইন করা যায়, আবার আগের জায়গায় চলে আসা যায়। ইউ ক্যান কাম ব্যাক এগেন। সেটা হচ্ছে এক্সাম থাক যাই থাক, রাতেবেলা ঘুমায় থাক, সকালের পড়াশোনা। হ্যাবিটটা একদিনে হবে না, যদি হ্যাবিট থাকে যে 4টা-5টা পর্যন্ত জেগে থাকার, 1 ঘন্টা করে আগায় নিয়ে আসে, বুঝে গেছি? মাত্র 1 ঘন্টা করে আগায় নিয়ে আসে। ধরো 3টা-4টার আগে ঘুমাও না, আজকে থেকে 3টার সময় ঘুমানো শুরু করো, 3টা বাজতে বন্ধ করে দাও, গো টু বেড, 3টা বাজতে উঠে প্র্যাকটিস ফর 2 উইকস। তারপরে আবার ধরো যে 1টার সময় ঘুমাও, 1 ঘন্টা নিয়ে আসো, সরি 2টার সময়, হ্যাঁ 2টার সময় নিয়ে আসবো, এভাবে চালাও 15 ডেজ কমপক্ষে, বা 1 মাস চালাও, আস্তে আস্তে করতে হবে, একবারে মানুষ হওয়া যাবে না, বুঝে গেছে? যেটা মানে নকটার্নাল অ্যানিমাল থেকে আবার মানুষ হওয়ার টাইম লাগে, বাট এটা করতে হবে, তুমি সার্ভাইভ করতে পারবে না, তোমার শরীরে তাড়াতাড়ি ক্যান্সার ডেভেলপ করবে, খুব দ্রুত ক্যান্সার তুমি মারা যাবে, হার্ট অ্যাটাকে মারা যাবে, স্ট্রোকে মারা যাবে, চোখের পাওয়ার নষ্ট হবে, বুঝে গেছে? অবশ্যই হবে, 100% হবে, হরমোন ব্যালেন্স নষ্ট হবে, 100% হবে। তো আমরা এইটা প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম, এই প্রোডাক্ট ইম্পর্টেন্ট, এই মেকানিজমের এই প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই প্রোডাক্টটাই হচ্ছে এভিডেন্স যে এই রিঅ্যাকশন মেকানিজমটা ঠিক আছে। কথা বোঝা গেছে? মানে ধরো আমি ক্লোরিন আর মিথেন একসঙ্গে রেখে দিয়েছি, আর ওই সব প্রোডাক্টস পেলাম, ওই সব প্রোডাক্টস, যেসব প্রোডাক্টস এর কথা বললাম সেই সব প্রোডাক্টস আমি পেলাম, আর রিঅ্যাকশনটা এভাবে হয়েছে, এভাবে হয়েছে, বা কিভাবে হয়েছে এটা জানলো কিভাবে সায়েন্টিস্টরা? এভিডেন্সটা কি, প্রমাণ কি? বুঝে গেছে? এটা ফতোয়া না, একজন বলে দিয়েছে এরকমই হয়েছে তাই হয়ে গেছে, তা না, এভিডেন্স হচ্ছে এটা। দেখো এই থেকে এই পর্যন্ত আসছি, একটা আলটিমেট প্রোডাক্টে রিচ করেছি, এটা কি ওখানে থাকার কোনো কারণ আছে? অন্য কোনো কারণ আছে আদার দ্যান ফলোইং দিস রুট? কথা বলছো? এইটা থাকার কিন্তু কোনো কারণ নেই এখানে, নো ওয়ে দিস কুড ফর্ম হিয়ার, অন্য কোনো ওয়েতে নেই। কারণ আমরা দিয়েছিলাম কি, বেলুনের ভিতর মিথেন, মিথেনে কয়টা কার্বন আছে? একটা, আর ক্লোরিন আছে। সিঙ্গেল সাবস্টিটিউশন হতে পারে, মাল্টিপল সাবস্টিটিউশন হতে পারে, কি কি প্রোডাক্টস হতে পারে আমরা জানি। ইথেন আসলে কোথেকে আসছে? ইথেন আসছে যখন দুটা এই ফ্রি রেডিক্যাল কম্বাইন করেছে, তার মানে এই ফ্রি রেডিক্যাল ওখানে তৈরি হয়, আন্ডারস্ট্যান্ড? এই ফ্রি রেডিক্যাল এখানে তৈরি হয়। This is number 1 evidence that this reaction follows this route. Another, without sunlight this reaction doesn't take place. দুটো জিনিস মিলে এই কনসেপ্টটা চলে আসে। সবাই ক্লিয়ার আমরা? ওকে, তাহলে আমি এটা রাব করছি এখন, রাব করছি। আর একটা জিনিস আরেকবার দেখাই। I will show this again. See here, chlorine, UV light, ওকে, সে হিট করলো, কি তৈরি হলো? ক্লোরিন ফ্রি রেডিক্যাল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ক্লিয়ার? এ যাচ্ছে এখানে, মিথেন আছে ওর ভিতরে, মিথেন আসতেছে আর এ আসতেছে, এখানে একটা ক্ল্যাশ হলো, কলিশন। কি যেন হবে? ক্লোরিন এসে একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবে। এইটা কিভাবে হবে? এভাবে হবে, যেটা প্রথম যেভাবে সানলাইট যেভাবে করেছিল সেই কাজটা ফ্রি রেডিক্যাল একইভাবে করতে পারে, and will produce a product HCl। আর একটা কি তৈরি হবে? CH3 free radical, look this, and this goes there, another chlorine, like the first chlorine, another chlorine, there is a collision, there is another collision here, আচ্ছা,
তাহলে this free radical can do this as the UV light. কি হবে CH3Cl কিভাবে হলো এই ক্লোরিনের মাঝখান দিয়ে ভেঙে দুটো ক্লোরিন হয়ে গেল, একটা ক্লোরিনের সাথে কম্বাইন করে এটা হলো আরেকটা ক্লোরিন। এই ক্লোরিন কি করবে বুঝতে পারছো? এখান থেকে আবার শুরু করো। আবার এই ক্লোরিন কি করবে? আরেকটা মিথেনকে হিট করতে যাবে, এই ক্লোরিন আরেকটা মিথেনকে হিট করতে যাবে, and this is a chain reaction goes on. মিথেন যদি রিঅ্যাক্ট না করে তো অন্য ক্লোরিন চলে আসে তখন স্যার তার ফ্রি রেডিকাল থাকছে এটার কথা বলছো, if this doesn't get a methane, it gets another chlorine free radical, কম্বাইন হয়ে টার্মিনেশন হবে। কিন্তু যেহেতু অনেক ক্লোরিন ফ্রি রেডিকালের মধ্যে তৈরি হয়ে যাবে, কাজেই টার্মিনেশন হবে আবার প্রোপাগেশন হবে, রাইট? ধরো এটা গিয়ে আরেকটা ক্লোরিন ওই যে ওটার সাথে দেখা পেলো, দেখা পেয়ে Cl2 হয়ে গেল, তাহলে এটা সিল্ড হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু একইভাবে যেহেতু অনেকগুলো চলবে, অনেকগুলো চেইন রিঅ্যাকশন হবে, কাজে এটা চান্স কম যে বন্ধ হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা বুঝেছি সবাই। এখন নাও কাম অন ইওর জব, নাও ইজ ইওর জব। একটা ইকুয়েশন দেখাই, সেটা দেখে আমাকে এখনই করে দাও। দিস ইজ হিয়ার CH4 with bromine. This gives you CH3 bromine and HBr. এই যে রিঅ্যাকশনটা আমি লিখলাম, এই রিঅ্যাকশনটার জন্য যে মেকানিজম হয়, এই মেকানিজম তুমি ড্র করো। হ্যাঁ, পুরো ড্র করো, ফুল ড্র, ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন লিখে লিখে মেকানিজমটা করবে। কতদূর হয়েছে? রাত থেকে মানে আসবে পারবে না। মাথা পেয়ে বইয়ের মধ্যে একটা রিসিভার, একটা ট্রান্সমিটার এবং টিভি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাথা কাজ করে। মাথা যদি নষ্ট করে দিলেও ইন্টারনেট দেখতে, তাহলে মাথা দেখবে আমি মাথা মাথা আছে মানুষের, মাথার কাজ করতে চেষ্টা করে বুঝছো, মাথা কাজ করবে মানে হেলথ আগে কি করতে হবে, পড়াশোনা করতে হবে পরে, আগে লাইফ স্টাইল ঠিক আছে।